শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন ছিল এক আশ্চর্য সামঞ্জস্যের শিক্ষা। তিনি বলতেন অপচয় করতে নেই, তরকারির খোসা পর্যন্ত তুলে রাখতেন। বলতেন যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু বা কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। এ কেবল অর্থনৈতিক সংযম নয়, এ ছিল জীবনের প্রতি গভীর শ্রদ্ধা। জড় বলে কিছু নেই, সবই ঈশ্বরের সৃষ্টি, তাই সব কিছুরই যথার্থ স্থান ও প্রাপ্য আছে। কিন্তু সংযম মানে কি কষ্ট দেওয়া? মায়ের দৃষ্টিতে তা কিন্তু নয়। অল্প বয়সী বিধবাদের অকারণ কৃচ্ছ সাধন দেখে তিনি ব্যথিত হতেন। বাল বিধবা ক্ষীরোদবালাকে দেখে মা বলেছিলেন, বাছা, অনেক কৃচ্ছ সাধন করেছ, আর করো না। দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? আবার সবাসনা দেবী নিরঙ্কুশ উপবাসে থাকবেন শুনে বলেছিলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? আমি বলছি তুই জল খা। সুরবালা দেবী পতি বিয়োগের পর সারা জীবন হবিষ্যান্ন খাওয়ার সংকল্প করলে মা বললেন, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। সে কাঁদে আমাকে দিলে না বলে। মা আমাদের এই শিক্ষাই দিয়েছেন, অপচয় নয়, অকারণ কৃচ্ছ সাধন নয়। দেহের প্রতি দায়িত্ব আছে। সংযম মানে ভারসাম্য, প্রেম মানে যথার্থ প্রাপ্য প্রদান। তিনি দেখিয়েছেন জীবনের প্রতি সত্য প্রেম মানে প্রকৃতি, প্রাণী, মানুষ সবার প্রতি সমদৃষ্টি। সংযমে করুণা, করুণায় প্রজ্ঞা, এই দুইয়ের মিলনেই আসে সত্য জীবন দৃষ্টি।